কলকাতার দাদাদের ভালোবাসা হিসাবে কলকাতার খাবার খেতে আসছি। কলকাতার আইটেম এই যে চিকেন তান্দুরি, নান রুটি। শুধুমাত্র আপনাদের ভালোবাসার প্রতিদান দেওয়ার জন্য আজকে এই যে ইন্ডিয়ান খাবার খেতে আসছি। আই লাভ ইউ কলকাতা, অ্যান্ড অলসো আই লাভ ইন্ডিয়ান ফুড। ইন্ডিয়ান ফুড বিশেষ করে এটা কলকাতায় বেশি প্রচলিত। সো লাইক, কমেন্ট আর শেয়ার তো আপনারা দিবেন আমি জানি। ইটালির ভেনিসে বসে এই ধরনের আয়োজন, এই যে নান রুটি, এটাকে কি বলে? চিকেন দিন, এটাকে কি বলে? তান্দুরি, ভুলে গেছি। এই চিকেন তান্দুরি, তারপর হচ্ছে নান রুটি, তারপরে এখানে আছে হালিম, গরম, অনেক গরম। এক কথায় ভেনিসে বসে, মানে ইউরোপে বসে এই ধরনের খাবার পাওয়াটা অনেক বেশি লাকের ব্যাপার। এই ধরনের রেস্টুরেন্ট সব জায়গায় থাকে না, তবে ভেনিসে আছে এবং ভালো মানের, খুবই ভালো মানের। আমি এর আগেও এই রেস্টুরেন্টে আসছি, মান খুবই ভালো। অন্যান্য ইউরোপের অন্যান্য কান্ট্রির তুলনায় ইতালিতে বাংলাদেশি কিংবা ইন্ডিয়ান, মোট কথা এশিয়ান খাবারগুলা অ্যাভেলেবেল এবং কোয়ালিটি সম্পন্ন, যদি প্রাইস একটু বেশি তবে কোয়ালিটি সম্পন্ন। আর আজকের খাবারটার কারণ হচ্ছে বিশেষ করে আর্জেন্টিনার খেলা। আর্জেন্টিনা আজকে সেমিফাইনালে জিতে ফাইনালে চলে যাবে, সেই অ্যাপ্রিসিয়েট করছি। আগে থেকেই জানি আর্জেন্টিনা জিতে যাবে। রাত 2টায় ইটালিয়ান টাইম আর্জেন্টিনার খেলা। তো আর্জেন্টিনার খেলাটা অ্যাপ্রিসিয়েট করছি এই তান্দুরি প্লাস নান রুটি খেয়ে। যারা 7 আপের পার্টি, মানে ব্রাজিলের পার্টি, কিংবা যারা পর্তুগালের সাপোর্টার ছিলেন, নিশ্চয়ই আজকে আপনারা সবাই কানাডা, আমি জানি। তবে আজকে, শুধু আজকে না, আমি সবসময় আর্জেন্টিনা। যখন ম্যারাডোনা ছিল, ওই সেই আমল থেকে অনেক পিচ্ছি ছিলাম, সেই আমল থেকে ম্যারাডোনার সাপোর্টার। আর এখন যেহেতু মেসি আছে, ফুটবলের জাদুকর যাকে বলা হয়, সুতরাং আর্জেন্টিনা ছাড়া তো ভাবাই যায় না। আজকে আমি জানি কানাডার পক্ষে লাখো লাখো সাপোর্টার আপনারা দাঁড়িয়ে যাবেন। তবে আমি একটা কথা বলি, আমি সাদাকে সাদা, কালোকে কালো বলতে ভালোবাসি। আপনি যদি ফুটবলের কথা চিন্তা করেন, ফুটবল একটা শিল্প, সেই শিল্পের কথা যদি আপনি চিন্তা করেন, তাহলে নান্দনিক ফুটবল যাকে বলে, ফুটবলের যে কারুকাজ, একটা শিল্প, মানে শৈল্পিক কারুকাজ, এটা আর্জেন্টিনা খেলার ভিতরে দেখতে পাবেন। তবে 2005, 2010 পর্যন্ত দেখা গেছিল ব্রাজিলের ইয়েতে খেলাতে দেখা গেছিল, যখন রোনালদিনহো, রোনালদো, রবার্তো কার্লোস, তারপরে আরেকটা প্লেয়ার কে জানি ছিল, রিভালদো, রিভালদো। তো ওরা যখন খেলতো, তাদের খেলার ভিতরে ওই ধরনের কি বলে ক্লাসিক্যাল জিনিসটা ছিল। আর ধীরে ধীরে কালের অবর্তমানে ব্রাজিল আসলে তার শৈল্পিক যে সৌন্দর্য ওইটা হারিয়ে ফেলছে। আর মেসির দল মানে আর্জেন্টিনা, সেই বাতিস্তুতা থেকে, ম্যারাডোনা থেকে শুরু করে এখন পর্যন্ত সেটার ধারাবাহিকতা ধরে রাখছে, যার কারণে আমি আর্জেন্টিনার সাপোর্টার ছোটবেলা থেকে এখনো আছি। এখন অনেকে বলতে পারেন, ভাই এটা একঘেয়েমি সাপোর্ট করতেছেন আপনি, ওদের পক্ষে কেন বলতেছেন? যেহেতু আমি জার্নালিস্ট না, যেহেতু আমি সাংবাদিক না, আমি এজ এ কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে আমার একটা সাপোর্ট থাকতেই পারে, আমি তাদের পক্ষে কথা বলবো, এটাই স্বাভাবিক। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে সাদাকে সাদা, কালোকে কালো বলতে হবে। যেহেতু ওরা ভালো খেলে, ভালোকে ভালো বলতে হবে। আপনি সাপোর্ট করেন কিংবা না করেন, আপনার থাকতে পারে রেষারেষি, যেহেতু আপনি ব্রাজিলের সাপোর্টার। ফ্যানরা কি করে, ব্রাজিলের সাপোর্টার যারা, তার আর্জেন্টিনার বিরুদ্ধে যতটুকু না ব্রাজিলের সাপোর্টার, ততটুকু তার চাইতে বেশি ওরা আর্জেন্টিনার বিরুদ্ধে চলে যায়। এই জিনিসটা আমার কাছে ভালো লাগে না।
আমি কিন্তু আর্জেন্টিনার সাপোর্ট যদি না করতে পারি, যদি আর্জেন্টিনা খেলা না থাকে, আমি ব্রাজিলকে সাপোর্ট করি, কারণ আমি ফুটবলকে সাপোর্ট করি। এটা হচ্ছে সাদাকে সাদা, কালাকে কালো বলা। এনিওয়ে, অনেক অনেক ধন্যবাদ যারা ভিডিওটা দেখেছেন। আমি এখন খাওয়া দাওয়া করবো। বিশেষ করে ধন্যবাদ আমার কলকাতার দাদাদেরকে। কলকাতার দাদারা যে পরিমাণ ভালোবাসা আমাকে দিচ্ছে লাস্ট কিছুদিন, অকল্পনীয়, অভাবনীয়, এক কথায় অসাধারণ। আমি অনেক বেশি কৃতজ্ঞ আপনাদের প্রতি। আশা করি আপনারা এইভাবে সাপোর্ট দিয়ে যাবেন। আর ভিডিওটা আমি জানি আপনারা শেয়ার করে দেবেন, এই জন্য আমি বলছি না যে ভিডিওটা শেয়ার করবেন। কলকাতার দাদারা আমাকে অনেক বেশি ভালোবাসে, যতটুকু ভালোবাসা আমি দেশ থেকে পাই তার চাইতে বেশি আমি কলকাতার দাদাদের কাছ থেকে ভালোবাসা পাই। সুতরাং আমি জানি আপনারা শেয়ার করে দেবেন, আমি আর তাই বলছি না। যারা পেজে এখনও লাইক দেন নাই, পেজে লাইক দিয়ে নেবেন। ভিডিওতে তো লাইক দেন, কিন্তু পরবর্তীতে যদি আমি নতুন ভিডিও দিয়ে আপনি পাবেন না, যেহেতু আপনি পেজে লাইক দেন নাই। সুতরাং পেজে লাইক দিয়ে ফলো দিয়ে পাশে থাকবেন। থ্যাংক ইউ, দেখা হবে খুব শীঘ্রই।